সবাই একটু দেখো, তাহলে আমি বলছি শব্দের শুরুতে যদি টি থাকে, শব্দের কোথায়? শব্দের শুরুতে টি থাকলে উচ্চারণ হবে ঠ। বলো টাইম, 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 টেবল, টেকনিক, টিচিং, টিপিক্যাল, টোন, টিউন। নিয়মটা শোনো, শব্দের শুরুতে টি থাকলে উচ্চারণ হবে ঠ, আর যদি ভিতরে থাকে তাহলে হবে ট। যেমন এই যে দেখো, আমি লিখলাম, প্রথমে হবে ঠ, পরেরটা হবে ট। বলো টোটাল, টোটাল, টোটালিটি, টাইম, টেবল, টেকনিক, টিচিং, টিপিক্যাল, টপিক, টোন, টাইম এন্ড টেবল, টাইম এন্ড টেবল, টাইম এন্ড টেবল, টেকনিক, টিচিং, টাইম এন্ড টেবল, টেকনিক, টিচিং, টোন, টিউন। তাহলে একটা সূত্র শিখলাম, শব্দের শুরুতে টি থাকলে ঠ, ভিতরে থাকলে ট। 2 নম্বর সূত্র, শব্দের শুরুতে যদি সি, খেই, খিউ এই 3টা বর্ণের কোনো একটা থাকে, শব্দের শুরুতে সি, খেই, খিউ। বলো সি, খেই, খিউ এই 3টা বর্ণের কোনো একটা যদি শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে খ, আর ভিতরে থাকলে উচ্চারণ হবে ক। শুরুতে থাকলে উচ্চারণ হবে খ, ভিতরে থাকলে উচ্চারণ হবে ক। বলো ক্যাট, কিউট, ক্যাট, কিউট, ক্যান, কিং, কুইন, 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 কিং, ক্যান, ক্যাট, কিউট, ক্যারেক্টার, capability, capability, cat, can, can। শুরুতে থাকলে কি হবে খ, ভিতরে থাকলে, যেমন আমি এই যে একটা শব্দ লিখলাম মিরাকল, এখন এইখানে সি আছে, এই সিটাকে কিন্তু ক বলবো ভিতরে থাকার কারণে, মিরাকল, মিরাকল। তাহলে শুরুতে থাকলে খ, ভিতরে থাকলে। এবার আরেকটা শব্দ দেখো, 3 নম্বর সূত্র, শব্দের শুরুতে পি থাকলে বলবো খ, ভিতরে থাকলে বলবো প। শুরুতে থাকলে খ, ভিতরে থাকলে প। বলো পিপল, পিপল, পিপল। সবাই বোর্ডের দিকে তাকিয়ে দেখো, শুরুতে পি এই কারণে ফ, ভিতরে পি এই কারণে প। শুরুতে থাকলে ফ, ভিতরে থাকলে পিপল, পাবলিক, পলিসি, প্লেস, পাবলিক প্লেস, পাবলিক প্লেস, পাবলিক প্লেস, পাবলিক প্লেস, পিপল, পলিসি, পাবলিক, প্লেস, প্রবলেম, প্রবলেম, পিপল, প্লে, প্লে। তবে সর্বশেষ একটা কথা বলা দরকার, ধরো তুমি যখন একটা শব্দ পাবা, ধরো বাংলা কথা বলছো, একটা শব্দ পেয়েছো, এটা বাংলার মতো করেই বলতে হবে। এখন আমি যদি বলি এই আমার হাতে টাইম নাই, তুমি টেবল নিয়ে আসো, এটা কিন্তু ভালো হবে না। বাংলা কথা যখন বলবো তখন শব্দটা বাংলার মতো করেই বলবো, বাবা আমার হাতে টাইম নাই, টেবিল নিয়ে আসো, ঠিক কিনা? কিন্তু যখনই ইংরেজি বলবা, যদি একটা ছোট্ট বাক্য হয়, বাক্য হলে এই নিয়ম হবে, I haven't time, I haven't time and table in my hand, I haven't time and table in my hand। বোঝা গেল? আই তোমার প্রবলেম কি? এই যে একটা শব্দ বললাম, প্রবলেম কি, তাইলে কিন্তু এটা হলো না। আমাকে বাংলার মতো করে বলতে হবে প্রবলেম কি। যখনই বাক্য বলবো তখনই এরকম উচ্চারণ হবে, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াটস ইউর প্রবলেম। তার মানে
সবাইকে এখন শিখলাম। একটা শব্দ হলে বাংলার মতো, বাক্য হলে এই ব্রিটিশ অ্যাকসেন্টে ব্রিটিশদের মতো বলার চেষ্টা করব। বুঝাতে পেরেছি? ধন্যবাদ, থ্যাংক ইউ।